গুড মর্নিং। লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে প্রথমে ভেবেছিলাম যে একটু ভিডিও করব না। অ্যাকচুয়ালি কী বলো তো, বাড়িতে না প্রচুর কাজ পেন্ডিং পড়ে রয়েছে। তা ভিডিও করতে গেলে সেই কাজগুলো ঠিকমতো হয় না, কারণ ভিডিওর জন্য এমনিতেও একটু সময় লাগে, তারপর ঘরের কাজ তো থাকেই। তা ভাবলাম যে ভিডিওটা করবো না, সেই জায়গায় আমার পেন্ডিং কাজগুলো হয়ে যাবে। তারপরে অনেক ভেবেচিন্তে দেখলাম যে আজকে যদি আমি ভিডিও না করি তাহলে পরের দিন আমার সেই কাজের চাপটা প্রচুর বেড়ে যাবে। কারণ কি বলতো, ওই আমি যেহেতু একদিন বাদে বাদে ভিডিও দিই, তা একদিন ভিডিও করলে পরের দিন সেই ভিডিওটার এডিটিং করি, তারপরের দিন আপলোড করি। তাহলে কি হবে, ভিডিও এডিটিং, আপলোড, ভিডিও করা সব একদিনে চাপ পড়ে যাবে। তখন আমার ক্ষেত্রেই খুব অসুবিধা হয়ে যাবে, কারণ একদিনে সমস্ত কিছু করে উঠতে পারি না। আর যদি সমস্ত কিছু করে উঠতে পারতামই তাহলে রোজই হয়তো আমি ভিডিও আপলোড করতাম, কিন্তু সেটা সম্ভব হয় না বলে তা একদিন বাদে বাদে করি। আর এমনিতেও ঘরে দেখবে অনেক কাজ থাকে, এত তো ভিডিওতে দেখানো যায় না। আর আমাকে দেখবে বেশিরভাগ সময় আমি দুপুর অবধি কাজগুলোই দেখাই, রাতে খুব একটা কাজ দেখাই না। রাতে অ্যাকচুয়ালি বাদবাকি কাজগুলো আমি সেরে রাখি, তাতে কি হয় আমারই সুবিধা হয়। আর তাছাড়াও আমি তোমাদের বলি যে রাতে আমার বেশি কনসেন্ট্রেট থাকে হচ্ছে আমার মেয়ের প্রতি। কারণ কী বলতো, ভিডিও করতে গিয়ে আমি মেয়ের পড়াশোনা প্রবলেমে ফেলে দেবো, সেটা আমি করতে চাই না। আর তারপর মেয়ে হচ্ছে পুরোটাই আমার ওপর ডিপেন্ডেন্ট, ওর পুরো পড়াশোনার সমস্ত কিছু আমি দেখাশোনা করি। এই জন্য কী হয়, আমার এই রাতে ভিডিওটা করা হয় না। যাই হোক, ভিডিও যখন করা শুরু করেছি তা শেষ তো করবই অবশ্যই, সেটা তো করতেই হবে। তা যাই দেখাচ্ছি, যা করেছি তাই তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। তা সকালে দেখলে তখন আলু ভাজা করলাম। আলু ভাজাটা করলাম কেন বলতো, আগের দিন রাতের না ভাত অনেকটা রয়ে গেছে, আর সেই ভাতটাকে পান্তা ভাত করে রেখেছি। আর জানোই তো তোমরা যে আমাদের বাড়িতে পান্তা ভাত খাবার একটি মাত্র মানুষ আছে, সে খুব ভালোবাসে। ভাত একটু বেশি হয়ে গেলেই বলে জল ঢেলে রাখো, পরের দিন সকালে খাবো। আর তারপর গরমটা তো এখনও আছে না, তা ওর জন্য ওই আলু ভাজা করে দিলাম, পান্তা ভাত দিয়ে খেয়ে নেবে। আর ওখানে আলু ভাজা করছি, আর এখানে ঘরের কাজগুলো একটু করে নিলাম। কি বলতো, বেডরুমটা করছি না, এখন বেডরুমে মেয়ে ঘুমোচ্ছে। আর ওর যেহেতু ছুটি পড়েছে, তা ও একটু 7:30 8টা অবধি ঘুমোয়। তা আমাকে বলেছে যে মা ডাকবে না, কিন্তু ঠিক আছে, ওর বেডরুমের কাজটা করতে পারবো না, তা ভাবলাম যে এই ঘরের কাজগুলো সমস্তটা করিনি। অ্যাকচুয়ালি নিজের সুবিধার জন্য এগুলো করা, বেলার দিকে আরও কাজের চাপ পড়বে। তা এখন যখন একটু সময় আছে, তা ভাবলাম যে এই ঘরটাই তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর তারপরে ওদিকে রান্নাও একটু একটু করে বসিয়ে দিয়েছি, কারণ আমি সকালবেলা সমস্ত গুছিয়ে নিই। তোমাদের বলেইছি যে ঘুম থেকে ওঠার আগেই আমার সমস্ত রান্নার কাজগুলো গুছিয়ে নিই। তারপরে আমি একদিকে রান্না করি, আর একদিকে এই ঘরের কাজগুলো টুকটুক করে করতে থাকি। আর এক্সট্রা কাজও যেহেতু প্রত্যেক দিন একটু একটু করে করি, তা আমি কি করি, এক্সট্রা কাজও আস্তে আস্তে তারপরে করতে থাকি। মানে সময় সুযোগ পেলেই আমি এই কাজগুলো টুকটুক করে করে নিই। আর তার সাথে তো রান্না চলেই, দেখোই যে প্রত্যেক দিন আমি ঘরের কাজ করছি, রান্নার কাজ করছি, দুটোই কিন্তু মিলিয়ে মিশিয়ে একসাথেই করছি। তারপরে রান্নার শেষে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এদিকে হাজব্যান্ড গেছিলো বাজার থেকে দেখো আজকে আলুটা এনেছে, এতটাই নোংরা আলু যে ধুয়ে পারলাম না। এমনিতে বাজার থেকে যে আলু আনে তখন যে খুব ধুতে হয় সেটা নয়, পরিষ্কার থাকলে আমি মোটামুটি ধুই না, কিন্তু আজকের আলুতে পুরো কাদা লাগানো রয়েছে, ওটা না ধুলে ভাল লাগছে না। তাই আমি সমস্তটা ধুয়ে নিলাম। তার উপর ধুলাম কি বলতো, মাংস এনেছে ওই একই ব্যাগের মধ্যে, আর মাংস ওই একই ব্যাগের মধ্যে আনলে না আমি সমস্ত কিছু ধুয়ে নিই। সবজিপাতি যা থাকে ওই ব্যাগের মধ্যে সমস্তটা ধুয়ে নিই। তা দেখলে যে বড় ঝুড়িটার মধ্যে, যে বাসন রাখার ঝুড়িটার মধ্যে ধুয়ে সমস্তটা রেখে তারপরে সব বারান্দায় দিয়ে দিয়েছি। বারান্দায় একটু শুকোবে, ততক্ষণে আমার এই রান্নাঘরের কাজগুলো হয়ে যাবে। রান্নাঘরে রাখতে পারি না, অ্যাকচুয়ালি ছোটো জায়গা তো, এই জন্য রান্নাঘরে রাখি না, আর শুকায়ও না। আর এখানে এই যে মাংস এনেছে, মাংসটা না দুভাগে ভাগ করে রাখলাম। আজকে মাংস করব না, অ্যাকচুয়ালি মেয়ে বায়না করেছে যে আজকে রাতে পকোড়া খাবে সন্ধ্যাবেলার টিফিনে। তা ও কী করেছে, চিকেন নিয়ে এসছে। আমি চিকেনটা দুভাগে রাখলাম, কারণ একটা দিয়ে পকোড়া করব, আর একটা পরের দিন হয়তো কিছু রান্না করব। আর এখানে ভোলা মাছ করে নিচ্ছি। ভোলা মাছটা আগের দিনই আনা ছিল, তা আজকে ভাবলাম সর্ষে পোস্ত দিয়ে করে নেবো। অ্যাকচুয়ালি কী বলতো, ভোলা মাছ না ওই পেঁয়াজ রসুন এইসব দিয়ে আমার খেতে কোনো দিন ভালো লাগে না। আমার শাশুড়ি মা আগে দেখতাম যে পেঁয়াজ রসুন দিয়ে করতো, কিন্তু আমার এতটুকু এই পেঁয়াজের জিনিস ভালোই লাগে না, বিশেষ করে এই মাছ যদি কোনো পেঁয়াজ দিয়ে করা হয়। তা আমি কী করি, সবসময় সর্ষে পোস্ত দিয়ে করার চেষ্টা করি। এই যে
এই করে যে ঝালটা হয় মাছের, সেই ঝালটা আমার খেতে খুব ভালো লাগে। সে যে মাছই হোক না কেন, সে ছোটো মাছ হোক বা বড় এরকম ভোলা মাছ হয়, তাহলে শস্য পোস্ত দিয়ে করলে বেশি ভালো লাগে। আর বেশি ভালো লাগে কী বলতো, ইলিশ, বোয়াল, তারপর পাবদা, এইগুলো শস্য পোস্ত দিয়ে করলে দেখবে বেশ খেতে কিন্তু খুব ভালো লাগে এবং অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তাই এখানে মাছটা বসিয়েছি। আর আগে আমি একটা তরকারি হয়ে গেছে, সেটা হচ্ছে ওই ভাড়ালি থাকে না, ভাড়ালি বা থোড় যেটাই বলো না কেন, তার বটি করে রেখেছি আলু দিয়ে একটা তরকারি। রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ঘরের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বেডরুমটা পুরো পরিষ্কার হয়ে গেছে, তারপরে মেয়েকে পড়তে বসে দিয়েছি। সেই ঘরে আর ভিডিওটা নিয়ে যাইনি, মানে ক্যামেরাটাকে সেই ঘরে আর রাখিনি। আর এদিকে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করেছি। প্রত্যেক দিন যেমন দেখো যে গ্যাসটা আমি পরিষ্কার করি, আর গ্যাসের তলাটাও ভালো করে পরিষ্কার করে নিই, কারণ গ্যাসের তলাটা না ওই ইঁদুর বারবার দৌড়াদৌড়ি করে, আর ওখানে ইঁদুর দৌড়াদৌড়ি মানে ইঁদুরের পটি বা নোংরা পড়ে থাকে। তা আমাকে না প্রত্যেক দিন গ্যাসের তলাটা পরিষ্কার করতে হয়। আর এখানে যা যা বাসন ছিল রান্নার পরে যে একটুকু বাসন থাকে সেগুলো ধুয়ে নিয়েছি। আর আজকে আর ওই ঝুড়িতে রাখছি না, আজকে এই জানলার এই জায়গাটাই রেখে দিয়েছি। ঝুড়িটা তো তখন দেখলে সবজিপাতি রাখা রয়েছে, তা সেটা তো রান্নাঘরে মানে বারান্দায় রয়েছে। তা দেখো বারান্দা থেকে এবার এখানে এনে রেখে দিলাম, কারণ রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে। এখন বারান্দাটা আমি ঝাড় দেবো, মুছবো, সেই জন্য কী করলাম, বারান্দাটাকে একবার এখানে রেখেছি। ওদিকে রান্নাঘর পরিষ্কার একদম কমপ্লিট। এরপরে চলে আসছি ঘরটাকে ভালো করে ঝিরে তারপর মুছে নেবো। তোমাদের বলছিলাম ভিডিওর শুরুতে যে আমার প্রচুর কাজ রয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, মেয়ের স্কুলের তো একটা ছুটি পড়েছে, সেটা বেশি দিনের না, মাত্র 10-15 দিনের ছুটি হবে। তা স্কুলের এই কদিনের ছুটি না প্রচুর প্রজেক্টের কাজ দিয়েছে, আর তার ওপর কী বলতো ওর হোমওয়ার্কও দিয়েছে প্রচুর। আর তারও ওপর আমরা থাকছি না কদিনের জন্য, তার ফলে কী হচ্ছে, আমার টাইমটা একটু কমে গেছে। এই কটা দিনের মধ্যে আমার প্রচুর প্রজেক্ট করাতে হবে ওকে, আর আমি যদি প্রজেক্ট নিয়ে না বসি না তাহলে মেয়ে করবে না। এই জন্য আমার কাজের চাপটা প্রচুর হয়ে গেছে। আজকে তোমাদের সাথে একটা ফেস প্যাক নিয়ে আলোচনা করব। কদিন আগে আমার একটা ভিডিওতে আমার এক বন্ধু জিজ্ঞেস করেছে যে আমি কি ফেস প্যাক ইউজ করি। আগেও তোমাদের বলেছি এই ফেস প্যাকটার কথা, আর এখনও বলছি। আর তার আগে বলি যে আমি দুটো ফেস প্যাক ইউজ করি। অ্যাকচুয়ালি কী বলতো, আমার স্কিনটা হচ্ছে খুবই সেন্সিটিভ স্কিন আর হচ্ছে অয়েলি স্কিন। আমি সহজে কোনো কিছু ইউজ করতে পারি না, ভয় পাই। তা আমি দুটো প্যাক ইউজ করি। একটা হচ্ছে মানে কি বলবো কসমেটিক প্রোডাক্ট, সেটা হচ্ছে ক্যান প্রোডাক্ট। আর একটা যেটা ঘরোয়া প্রোডাক্ট। প্রথমে বলি, একটা আলুকে ভালো করে ধুয়ে তার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে তারপরে দেখো এরকম ঘষে আলুর যে ছিবড়াটা আছে তার থেকে রসটাকে বার করে নিতে হবে। আর আলুর মধ্যে কিন্তু অ্যাস্ট্রিনজেন যেহেতু থাকে, তার জন্য আলু কালো যে ছোপ থাকে শরীরের মধ্যে বা মুখের মধ্যে ট্যান পড়ে যায়, সেটা কিন্তু ভালো মানে একদম নির্মূল করে দেয়। আমরা যারা রোদে বেরোই না তারা হয়তো ভাববে যে রোদে তো বেরোই না, তাহলে ট্যানটা পড়বে কি করে। কিন্তু আমরা প্রত্যেক দিন ঘরে যে কাজকর্ম করি, বিশেষ করে রান্নার কাজে, তখন কিন্তু ট্যানটা পড়ে যায়, আমরা বুঝতেও পারি না। তারপর দিনকে দিন আমাদের যে স্কিন তাদের কিন্তু কালো হয়ে যায় দেখবে। তার থেকে এই আলুর রসটা কিন্তু খুব ভালোভাবে মানে সাহায্য করবে ট্যানটা না পড়া থেকে, বা ট্যান পড়লেও সেটাকে তুলে দেয়। আর এখানে দেখো আমি হাতটাকেও এরকম আলুর ছিবড়া দিয়ে পরিষ্কার করে ফেলছি, তারপরে হাতটা ধুয়ে নেবো। আর এই আলুর রস দিয়ে আমি যে প্যাকটা বানানো দেখাবো, এটা আমার যেহেতু সেন্সিটিভ স্কিন তার জন্য সত্যি আমি খুব উপকার পেয়েছি। এটা মোটামুটি সপ্তাহে 3 দিন মাখলে খুব ভালো। আর যদি পারো তাহলে প্রত্যেক দিনই মাখো, কোনো অসুবিধা নেই, কারণ ঘরোয়া প্রোডাক্ট প্রত্যেক দিনই মাখা যায়। এরপরে দেখো নিয়ে নিচ্ছি মুলতানি মাটি, যেটা অবশ্যই লাগবে। মুলতানি মাটি, তার সাথে নিয়ে নেবো একটু গোলাপ জল। মুলতানি মাটিটা যে যার প্রয়োজন মতো নেবে, যতটুকু প্রয়োজন, মানে একদিনের বানিয়ে সেটা সাথে সাথে মাখাই ভালো। আর যদি বেশি থাকে সেটা ফ্রিজে রেখে দিতে পারো, পরের দিন আর একটু গোলাপ জল মিশিয়ে সেটা মেখে নিতে পারো। আর এখানে দেখো আমার গোলাপ জল একটুকুনি আমি মিশিয়ে নিলাম। এই 3টে জিনিস মিশিয়ে তারপর মেখে মোটামুটি আধ ঘন্টা রেখে মোটামুটি শুকিয়ে গেলে তারপরে একদম ভালো করে ঠান্ডা জলে একটুকুনি ঝাপটা দিয়ে তারপরে তুলে নিলে ভালো হয়। আস্তে আস্তে ঘষে তুলতে হবে, বেশি জোরে জোরে ঘষাঘষি করলে একদম ছালবাকলা উঠে যাবে। এখানে দেখো আমি মেখেও নিয়েছি। আর আমি এটা প্রায় প্রতিদিনই মাখার চেষ্টা করি, যেহেতু প্রত্যেক দিন ট্যানটা পড়ে, তার জন্য প্রতিদিনই মাখার চেষ্টা করি। কিন্তু আবার এরকমও হয়েছে আমার কুড়েমির জন্য আবার মাখাও হয় না। আর আরেকটা প্রোডাক্ট তোমাদের বললামই, ক্যান প্রোডাক্ট, সেটা ওই যখন থাকে না তখন এটা মাখি, মানে দুটো মিলিয়ে ঝিলিয়ে মাখি আমি, দুটোই খুব ভালো।
আর ক্যান প্রোডাক্টটা সবচেয়ে সুবিধা কি, নিয়ে যেতে পারবো একটা জায়গায়, আর এটা তো নিয়ে যাওয়া যাবে না, এই জন্য এটা ঘরেই মাখি। অ্যাকচুয়ালি আমি একটু কিপটে টাইপের আছি, তাই ওটাকে রেখে দিই আর এটাকেই বেশি মাখার চেষ্টা করি। দুটোই খুব ভালো, যারা মাখতে চাও তাদের কিন্তু খুবই ভালো উপকার পাবে, আমি এইটুকু বলতে পারি। আর 1 সপ্তাহ মাখলেই সে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। আর এরপরে সমস্ত কাজ হয়ে গেছে, মানে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত আমার হয়ে গেছে। এবার দুপুরে নিয়ে বসছি সেই মেয়ের প্রজেক্ট নিয়ে। তোমাদের বলছিলাম কিছুক্ষণ আগে যে মেয়ের প্রচুর পরিমাণে প্রজেক্ট দিয়েছি, আমি ঘুরতে যাওয়ার আগে মোটামুটি এইগুলো কমপ্লিট করে রেখে যেতে চাই। তাহলে কি হবে, ঘুরে এসেই ওর স্কুল খুলে যাচ্ছে এবং তারপরেই প্রজেক্টটাকে সাবমিট করতে হবে, না হলে আমার অসুবিধায় পড়ে যাবো, মানে এসে আর তৈরি করতে পারবো না। তাই দুপুরবেলা করে না আমি এই প্রজেক্ট নিয়েই বসি। এই জন্য আমি তোমাদের বললাম না যে দুপুরের পর আমি কিন্তু কোনো কাজ রাখি না, মানে আমার ভিডিওর কোনো কাজ রাখি না, একমাত্র ভিডিও এডিটিং করি, ভয়েস দিই, না হলে এই সব কাজগুলো করতে থাকি। এই জন্য আমি তোমাদের বলছিলাম যে এখন আমার প্রচুর কাজ রয়েছে। দেখো না, প্রত্যেক দিন দুপুরবেলা আমাকে 2 ঘন্টা বসতেই হয় ওকে নিয়ে, আর আমি না বসলে ও বসবে না। আর এখানে দেখো আমি একেবারে চুল ছেড়ে বসছি, তার কারণ হচ্ছে এখন চুলটা পুরো ভিজে। যাই হোক বন্ধুরা, এবার দেখাচ্ছি তোমাদের কতটা প্রজেক্টটা হয়েছে। কিছুক্ষণ আগে দেখছিলে যে আমার মেয়ে লিখেছে, এই যে ওর লেখা কিছুটা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে প্রজেক্টের কাজ, এখানে দেখাচ্ছি। আর প্রজেক্টের কাজ তো একটু সাবধানেই করতে হয়, আর বাচ্চাদের কি বলতো, সামনে না বসলে কোনো কিছুই হয় না। তো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা, বাই।